আপনি কেমন আছেন? ভালোই আছি। ওই বাড়ি কুতুসে কইলো হ্যাঁ হুতে লেগা মাইয়া দেখতে দিলাম তো ময়না তো দেখতে হুতে ভালোই বিয়া টিয়া দিবেন নি? কুতুসের হলে তো আমার ভালোই লাগে। আল্লাহকে কথা কইয়া দেখি। হ্যাঁ দেন কুতুসে হুতে তো একবারে জায়গা সম্পত্তির অভাব নাই আর মাইয়া মানে এতদিন বড় রেখে দিল আচ্ছা আমি ময়নার আল্লাহকে কথা কইয়া দেখতাছি। তইলে আমার কিছু জানাই। আচ্ছা আচ্ছা আমাকে ময়নারে কইতাছে কয় আমার তো হোলাটারে ভালোই লাগছে। আস্তে কও মানুষ ভাইয়া ভালো মন্দ বুঝি না। আচ্ছা আচ্ছা তুমি না ভালো বুঝো সেটাই কইলো। অনেক ক্ষুধা লাগছে কয়টা ভাত দেও। আহো ভাই ময়নার মা কি রাজি হইছে? ও ভাই হোলাই তো দেখতে শুনতে ভালোই। তইলে কি বিয়া পাকা ফুক তো করমুনি? আচ্ছা তইলে সামনে শুক্রবারে বিয়া ঠিক করলাম। আচ্ছা আচ্ছা তইলে কি বসবা নাকি চেয়ার টেয়ার কি ওদের জন্য? তোরা স্কুলে যাওয়া লাগতো না। তুই মাইয়া মানুষ, তোর কোনো স্বাধীনতা নাই। তুই কি ফোলা মানুষ যে পড়ালেখা কইরা জজ মিনিস্টার হবি? তোরে বিয়া দেয়া দিব অন্যের বাড়ি যাইয়া সংসার কইরা খাবি। ময়নার মা, ময়নার ঘরে লয়ে যাও। আবার এই সবাই আইলে তো হইব না। আচ্ছা খালাম্মা। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালোই আছি। আপনি কেমন আছেন ম্যাডাম? রুল 2, রুল 3, রুল 4, উপস্থিত ম্যাডাম, রুল 5, রুল 6 ম্যাডাম। আচ্ছা অনেকদিন যাবত দেখছি রুল 1 ময়না স্কুলে আসছে না। ওর কি হয়েছে? এদিক যাও। ম্যাডাম ময়না তো আর স্কুলে আসবো না। কে? ওর আপাতত তোর লিগে বিয়া ঠিক করছে। কি বলছে এসব? ময়না তো এখনো অনেক ছোট, মাত্র পড়ে ক্লাস 7-এ। ওর বাবা মা কি জানে না 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দিলে এটাকে বাল্য বিবাহ বলে? চলো তো ময়নাদের বাসায় যাই। চলেন ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। না ময়না ঘরে যাবো না। তোমার আব্বা জান কই ময়না? তো খেতে গেছে ম্যাডাম। আচ্ছা তাহলে তোমার আম্মা জানকে একটু ডাক দাও। আমাদের দেখা যাও কেডা আইছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? ভালোই আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমরা আমাগো বাড়িতে কি মনে কইরা? শুনলাম ময়না নাকি বিয়ে ঠিক করে ফেলছেন। হ্যাঁ ঠিকই শুনছেন। কি বলতেছেন এসব? আপনাদের মেয়ে তো এখনো অনেক ছোট, মাত্র পড়ে ক্লাস 7-এ। আপনারা কি জানেন না 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দিলে এটাকে বাল্য বিবাহ বলে? আর এটা তো আইনগতভাবে অপরাধ। আপনাদের তো এই কারণে জেল হতে পারে। আমরা কি আমাগো মাইয়ার বালা বুঝি না? আমাগো মাইয়ার বালা বুঝেই তো বিয়া ঠিক করছে। আর ফুল অনেক বালা। আচ্ছা তাহলে আজকে আপা আসি, আবার আপনার সাথে কথা হবে। আচ্ছা ও মনের মা কই গেল গো? বরযাত্রী তো সবাই পড়তাছে। কি হইছে? বরযাত্রী তো সবাই পড়তাছে। ময়নারে হাজার গুজায় লয়ে এলো। আচ্ছা তো আমি ময়নারে নিয়ে আইতাছি। আচ্ছা আয়ো আয়ো। এই সামনে যাও না। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরান মজলিসে 10 লাখ টাকা দেড় মোহর ধার্য করিয়া নগদ গহনার বাবদ 5 লাখ টাকা বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার
কেন ম্যাডাম কি হয়েছে? আপনারা কি জানেন না আপনাদের মেয়ে এখনো অনেক ছোট, মাত্র পড়ে ক্লাস 7 এ। আপনাদের তো জেল হতে পারে। 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দিলে এটাকে বলে বাল্য বিবাহ। মিস্টার আক্তার সাহেব, আপনি এগুলো কি করছেন? আপনি কি জানেন না 18 বছরের নিচে কোনো কন্যা শিশুকে বিয়ে দেওয়া হলে সেটাকে বাল্যবিবাহ বলে? এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। এর দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। মিস্টার আক্তার সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাবিলদার, ঘটক এবং কাজীকে গ্রেফতার করুন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের একজন শিক্ষক হিসেবে বাল্যবিবাহের উপর একটি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরতে চাই। আমরা সবাই জানি বাল্যবিবাহ একটি আইনত অপরাধ। বাল্যবিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ছেলে 21 বছর আর মেয়ে 18 বছরের আগে যদি বিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে বাল্যবিবাহ বলে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। কন্যা শিশু দিচ্ছে না, বাল্যবিবাহ দূরে যাক। বাল্যবিবাহ দেব না, শিশু কন্যাকে মা হিসেবে দেখব না। বাল্যবিবাহ বন্ধ চাই, যৌতুক বন্ধের বিকল্প নাই। বাল্যবিবাহ প্রতিরোধে কল করুন 109 অথবা 99 নম্বরে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।